তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দেও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন। এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। নিষ্ঠার সাথে কাজ করুন এবং নিষ্ঠার সাথে সফল হন। চিন্তা ভাবনায় মূলধন, উদ্যোগটি উপায়, কঠোর পরিশ্রমেই সমাধান। ভাবনাই অগ্রগতি। অচিন্তাভাবনা ব্যক্তি, সংস্থা এবং দেশের স্থবিরতা। চিন্তাভাবনা কর্মের দিকে পরিচালিত করে। কর্ম ছাড়া জ্ঞান অকেজো এবং অপ্রাসঙ্গিক। কর্মের সাথে জ্ঞান প্রতিকূলতাকে সমৃদ্ধিতে রূপান্তরিত করে। যারা তাদের হৃদয় দিয়ে কাজ করতে পারে না তারা কেবল একটি ফাঁকা, অর্ধহৃদয় সাফল্য অর্জন করে যা চারদিকে তিক্ততার জন্ম দেয়। এর অর্থ হল যে ব্যক্তিরা উচ্চ এবং দায়িত্বশীল পদে আছেন তারা যদি ন্যায়পরায়ণতার বিরুদ্ধে যান তবে ন্যায়পরায়ণতা নিজেই ধ্বংসকারীতে রূপান্তরিত হয়। যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না। তোমার কাজকে ভালোবাস কিন্তু তোমার কোম্পানিকে ভালোবাসো না। কারণ তুমি হয়তো জান না কখন কোম্পানিটি তোমাকে ভালোবাসবে না। আমার কাছে নেগেটিভ এক্সপেরিয়েন্স বলে কিছুই নেই। যদি আমি কাজকে ভালোবাসি তাহলে শত ব্যস্ততার মধ্যেও কাজটি করার জন্য সময় বের করে নিতে পারব। ঈশ্বর তাদেরকেই সাহায্য করে যারা কঠোর পরিশ্রমী হয়। আমরা কি বুঝতে পারি না যে আত্মশ্রদ্ধা স্বনির্ভরতার সাথে আসে? ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হল প্রশ্ন করার ক্ষমতা। তাদের প্রশ্ন করতে দিন। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। একজন মহান শিক্ষক জ্ঞান, অদম্য ইচ্ছা আর করুণার দ্বারা নির্মিত হন। ক্লাসরুমের শেষ বেঞ্চগুলিতে জাতির সেরা মস্তিষ্কের সন্ধান পাওয়া যেতে পারে। শেখা সৃজনশীলতা দেয়, সৃজনশীলতায় চিন্তাভাবনা বাড়ে, চিন্তা জ্ঞান সরবরাহ করে, জ্ঞান আপনাকে মহান করে তোলে। শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানী, সৃষ্টিশীল, উদ্যোগী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেয়া, যাতে তারা আদর্শ মডেল হতে পারে। জীবন আর সময় হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। জীবন একটা কঠিন খেলা, ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে একমাত্র তুমি জয়ী হতে পারবে। গভীর দুঃখ ও অত্যাধিক আনন্দ থেকে কবিতার জন্ম হয়। জীবন এক কঠিন খেলা, এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে। আমরা সকলেই আমাদের মধ্যে ঐশ্বরিক আগুন নিয়ে জন্মেছি। আমাদের প্রচেষ্টার উচিত এই আগুনটিকে ডানা দেওয়া এবং বিশ্বকে তার কল্যাণের আভায় পূর্ণ করা। জীবনের একটি লক্ষ্য আছে, ক্রমাগত জ্ঞান অর্জন করুন, কঠোর পরিশ্রম করুন এবং মহান জীবনকে উপলব্ধি করার জন্য অধ্যবসায় রাখুন। কথাগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য, এত সময় পাশে থাকার জন্য মোটিভেশন 93 চ্যানেল এর তরফ থেকে অফুরন্ত ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।